একটু দাম দর করে নিলে কিন্তু বেশ ভালো। দারুণ দারুণ। সবাই তো এরকম সানগ্লাস পরে বসে আছি, আর একটু পর থেকে মনে হচ্ছে এরপরে আমাদের নাকেও মনে হচ্ছে মানে মাস্ক পরতে হবে। সবার পক্ষে ওঠা একটু টাফ, কারণ যেহেতু অনেকটা হাই, অক্সিজেন লেভেলটা অনেক কম, মানে বেসিক্যালি টাকা খসাতে। হ্যাঁ সত্যি তাই, বাঙালি যেখানেই ঘুরতে যাবে টাকা তো খসাতেই হবে। গরম জিলাপি, আর তারপরে এটাকে এরকম। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কিন্তু আমি রয়েছি হচ্ছে টাবোতে। তোমরা দেখেছো যে আমি গতকালকেই এখানে ঢুকে গেছি, আর রাত্রির বেলাতে সত্যি কথা প্রত্যেক দিনকে জার্নি করে আসার পরে খাওয়া দাওয়ার পরে সত্যি আর এনার্জি থাকে না, তো সেই কারণে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তো আবার একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাব হচ্ছে কাজার উদ্দেশ্যে। তো আজকের ওয়েদারটা বেশ সুন্দর, একদম পরিষ্কার আকাশ, রোদ ঝলমল করছে, আর দেখিয়ে দেব যে চারিপাশটা ঠিক কীরকম লাগছে। এই দেখো আমাদের হোটেলের যে একটা সুন্দর ব্যালকনি আছে, সেখান থেকে কি দারুণভাবে এই সিনারিটা দেখা যাচ্ছে। উফ দারুণ। আর নিচে কিন্তু আছে প্রচুর আপেল বাগান। আহা দারুণ দারুণ। অ্যাকচুয়ালি আমাদের যে হোটেলটা আছে না, সেটা কিন্তু একদম একটু লোকালিটির মধ্যে, তো সেই কারণে আমাদের হোটেলের ঠিক অপোজিটেই একটা ক্যাফে মতো আছে, ওখানে মোটামুটি সবই ননভেজ পাওয়া যায়। বাট এই এলাকাটায় পুরোটাই হচ্ছে পুরো ভেজিটেরিয়ান। বাট এখানে দেখলাম যে উল্টো দিকে একটা ক্যাফে আছে যেখানে ননভেজও পাওয়া যায়। কালকে রাত্রিরে দেখছিলাম অনেকে খাওয়া দাওয়া করছিল। গতকাল তো তোমাদের সাথে রুমের যে ভিউটা সেটা আমি দেখাতে পারিনি, রুম ট্যুরটা, যেহেতু ভীষণ ক্লান্ত ছিলাম। আজকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এখন এই সময় নেই হচ্ছে কারেন্ট, তো টাবোতে একটু কারেন্টের প্রবলেম আছে, কিন্তু আমাদের রুমটা দেখো খুব সুন্দর, মোটামুটি সবই প্যাকিং হয়েই গেছে। এই হলো ব্যাপার। আমার স্নান ধান করে আমি একদম রেডি, রনি গেছে হচ্ছে স্নানে, আর এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর। আমার এদিকের এই জানলার পর্দাটা সরালেই হচ্ছে এখান থেকে এই দেখো কি সুন্দরভাবে ভিউটা পাওয়া যায়। আহা দারুণ দারুণ। এখন সময় হচ্ছে সকাল 10টা, আমাদের সবার ব্রেকফাস্ট ডান, আমরা সবাই রেডি হয়ে গেছি। এবারে আমরা প্রথমে যাব হচ্ছে টাবো মনিস্ট্রি। তো আজকে আমাদের স্টে হচ্ছে কাজাতে, আমরা 2 দিন কাজাতে স্টে করব, সমস্ত কিছু শেয়ার করব। সত্যি কথা বলছি, আমরা মানে এত ভালো ঘুরছি। শুধু জুনের যদি মিডে এরকম সময় কেউ আসো, মানে কাইন্ডলি বলবো যে সমস্ত রকমের ওষুধ তো অবশ্যই ক্যারি করবে, এবং তার পাশাপাশি সানস্ক্রিন আর হচ্ছে তোমার সানগ্লাস, এগুলো তো মাস্ট, আর মাস্ক এগুলো তো ভীষণ লাগবে, কারণ ভীষণ ড্রাই ওয়েদার, প্রচণ্ড রকমের। তো কালকে রীতিমতো আমাদের অনেকেরই নাক ফাঁক খুব জ্বলছিল, এত ধুলো। তো এইগুলো একটু মাথায় খেয়াল রাখলেই হবে, আদারওয়াইজ ট্রিপ কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। তো চলো দেখা হচ্ছে এরপর। আমরা এসে পৌঁছালাম হচ্ছে টাবো মনেস্ট্রিতে। দেখতেই পাচ্ছ বিভৎস রকমের একটা রোদ, তো আমি এই স্কার্ফটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা থেকে মানে রোদ থেকে আর কি বেঁচে যাচ্ছি। তো চলো এবার দেখা যাক টাবো মনেস্ট্রিটা ঠিক কীরকম। এটা হচ্ছে টাবো মনেস্ট্রির ভেতরে যাওয়ার হচ্ছে গেটটা। উত্তর ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় টাবো গ্রামে অবস্থিত এই মনেস্ট্রি। এর ভিতরের দেওয়ালে প্রদর্শিত প্রচুর সংখ্যক ফ্রেস্কো বৌদ্ধ দেবমণ্ডলীর গল্পগুলি চিত্রিত আছে। এখানেই 14তম দালাই লামা 1983 এবং 1996 সালে কালচক্র অনুষ্ঠান করেছিলেন। এখানে 9টি মন্দির, 4টি স্তূপ, 23টি চর্তেন ও সন্ন্যাসীদের আবাসস্থল। 996 খ্রিস্টাব্দে ইয়েসে ও তার 2 পুত্র এই মঠটি নির্মাণ করেন। সিদ্ধার্থ ও পশ্চেন লামা থেকে শুরু করে বিভিন্ন বৌদ্ধ অবতারের চিত্রকর্ম ভেতরের সমস্ত দেওয়ালে ভীষণ সুন্দরভাবে সুসজ্জিত। মূল হলের পিছনের দেওয়ালে প্রায়
50টি মতো মূর্তি, দেবতা ও অসুরদের পূর্ণ আকারের আবক্ষ মূর্তি খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে। 108টি পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে এবং তাদের ওজন প্রায় 500 পাউন্ড। এখানে অনুষ্ঠিত হয় সবচেয়ে জনপ্রিয় ধর্মীয় উৎসব চাখার উৎসব, যা সকলের শান্তি ও সুখের জন্য নিবেদিত। এই উৎসব কিন্তু প্রতি 3 বছর অন্তর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই কিন্তু হয়। মঠের ভিতরে কোনো রকমভাবেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরের এই সুন্দর দৃশ্যটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আর সামনে থেকে দেখলে যে এতটা সুন্দর লাগবে, সত্যি মন একদম আনন্দে মেতে উঠবে। যারাই হিমাচল যাবে অবশ্যই কিন্তু এই টাবু মনিস্ট্রিতে যাবে, তাহলে ভেতরের বিভিন্ন ধরনের ইতিহাস থেকে শুরু করে মূর্তিগুলো দেখলে বুঝতে পারবে যে কি অসাধারণ। আর তোমাদের সাথে এত সুন্দর জিনিস শেয়ার করতে পেরে ভালো লাগছে। টাবু মনিস্ট্রির ভেতরে তো ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয়, গেলে বুঝতে পারবে যে 1100 বছরের পুরনো মনিস্ট্রিতে এখনও যে স্টোন কালারগুলো সেগুলো একদম সব অরিজিনাল, এবং এটি বানিয়েছিল হচ্ছে তিব্বতের রাজা গুগে কিং। মানে অসাধারণ দেখে, মানে সত্যি আমি স্পিচলেস হয়ে গেছি, এত অপূর্ব, দুর্দান্ত জাস্ট। মনেস্ট্রির পাশেই বিভিন্ন ধরনের কিন্তু জিনিস রয়েছে, এগুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু শপিং করতে পারো। ওয়াও, জাস্ট কালেকশন দেখো, হিউজ। ওয়াও, দারুণ, কি সুন্দর। আগেও দেখাচ্ছি। এই দেখো, ওয়াও, দারুণ দারুণ। বিভিন্ন ধরনের এখানে লেখা রয়েছে, এই লেখাগুলো তোমরা তোমাদের ঘরে ওয়ালে টাঙিয়ে রাখতে পারো। ওয়াও, অসাধারণ। প্রচুর সুন্দর সুন্দর সমস্ত জিনিস আছে, দারুণ। একটু দাম দর করে নিলে কিন্তু বেশ ভালো, নিতেই পারো। দারুণ, খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস একদম দেখার মতো। ওয়াও, আমি এই মনেস্ট্রির সামনে থেকে দুটো জিনিস নিয়েছি, দুটোই হচ্ছে একদম হ্যান্ডমেড। এটা হচ্ছে একদম হ্যান্ডমেড, ওদের ডায়েরি রয়েছে। আর একটা এই যে লম্বা যেটা দেখছো সেটা হচ্ছে হ্যান্ডমেড পেপারের ওপরে বুদ্ধ দেবের ফটো, প্লাস হচ্ছে কিছু সিম্বল আছে এবং তার পাশে মন্ত্র দেওয়া রয়েছে। আমি অবশ্যই পরে খুলে তোমাদের দেখাবো। এই দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে, একটু অবশ্যই দাম দর করে নেবে, তো বেশ ভালো ভালো জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে।
আমরা এসে পৌঁছালাম হচ্ছে ধানকার মনেস্ট্রিতে। আর চারিদিকের তো সিনারিটা অপূর্ব, আমি কি বলবো জানি না, ভাষা হারিয়ে গেছে। তোমাদের সাথেও শেয়ার করব। জানুয়ারির সময়টা আরও সুন্দর লাগবে, মানে যখন বরফ থাকে তখন একটা সৌন্দর্য, আর এখনকার সময়ের একটা সৌন্দর্য, মানে একদম মিডল অফ জুনের। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগছে। কিন্তু অপূর্ব, পাহাড় মানেই অপূর্ব, তো তার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রূপ। তো দেখো কীরকম লাগছে। ওয়াও, জাস্ট অসাধারণ, কি লাগছে, ওফ অপূর্ব। রোদটা বিশাল চড়া, বাপরে। এইবার আমরা যাব হচ্ছে মনেস্ট্রির দিকে। আমরা চলেছি হচ্ছে ধানকার মনেস্ট্রির দিকে। এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি, আর সামনে দেখতে পেয়েছি একটা পুতোকে। মানে আমি যখনই এদেরকে দেখি, আমি আমার ছেলের সাথেই ওদেরকে বলি, তো আমিও ওদের সবাইকে আমি এরকম পুতোই বলি, তাই না পুতো? বলে বাবা। স্পিতি উপত্যকায় আরেকটি জনপ্রিয় মনেস্ট্রি ধানকার মনেস্ট্রি ৩৮০০ মিটার উচ্চতায় স্পিতিতে অবস্থিত। এটি ১২ শতকে নির্মিত হয়েছিল। ধানকার শব্দের অর্থ পাহাড়ের ওপর দুর্গ। এটি আধ্যাত্মিক যাত্রা ও সাংস্কৃতিক নিমজ্জনের জন্য প্রধান আকর্ষণ। এই মুহূর্তে বৌদ্ধ মঠে প্রায় ১৫০ জন সন্ন্যাসী বর্তমানে বাস করেন। চারপাশের রূঢ় চন্দ্রাকৃতি দৃশ্যের বাইরে দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে বৈরোচনের একটি মূর্তি, যেখানে পরপর ৪টি মূর্তি বসে আছে, এবং বিভিন্ন ভগ্নপ্রায় ঠ্যাঙ্গা রয়েছে। ১২ই জুলাই ২০০৯ সালে চতুর্থ দালাই লামা একটি নতুন শিক্ষা মন্দির এখানে উদ্বোধন করেছিলেন। মনেস্ট্রি তো দেখা হয়ে গেছে, এবার আমরা ঠিক যে জায়গাটায় যাচ্ছি, একটা একদম এর থেকেও হাইতে, সেখান থেকে একটা দুর্দান্ত একটা মানে ভিউ পাওয়া যায়। সবার পক্ষে ওঠা একটু টাফ, কারণ যেহেতু অনেকটা হাই, অক্সিজেন লেভেলটা অনেক কম, অনেকের প্রবলেম হতে পারে। এই যে এই সিঁড়িটা দিয়ে একদম ওই টপে গেলে পরে ওখান থেকে আরও সুন্দর এই ভিউটা তোমরা পাবে। এখন সময় হচ্ছে বিকেল ৫টা ৪০, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে আমাদের কাজার হোটেলে। আর আমাদের কাজার হোটেল হচ্ছে জিওয়া লিং। তো দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা জায়গাতে। রোদ তো প্রচণ্ডই রয়েছে, শুষ্ক একদম ড্রাই ওয়েদার, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের হোটেলটা সত্যিই খুব সুন্দর, তো চলো দেখে নাও। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রুম কাজাতে, বাট এই মুহূর্তে এখন সত্যি কারেন্ট নেই, এই হলো ব্যাপার। আর আমাদের ঠিক এরকম জানলা দিয়ে খুব সুন্দর একটা বেশ ভিউ দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম।
আর এটা হচ্ছে বাথরুম, বাট এখন তো কারেন্ট নেই, পুরোটাই একদম অন্ধকার। যাই হোক, আর এখানে একটা খুব সুন্দর একটা বেশ মিরর আছে, বেশ ভালো। আমরা ঘরে জাস্ট ব্যাগপত্রটা রেখে আমরা বেরিয়ে গেছি সবাই মিলে হচ্ছে এখন কাজার মার্কেটটাকে একটুখানি এক্সপ্লোর করতে। একদম আমাদের হোটেলের একদম পাশেই, খুব একটা বেশি দূরে নয়। তো এখন সময় হচ্ছে প্রায় 6:10, ঠিক আছে? তো এখন আমরা সবাই মিলে একটুখানি মার্কেটটা ঘুরি, দেখি কি কি শপিং করা যায়, আর তোমাদের সাথেও শেয়ার করব যে এখানে কি কি পাওয়া যাচ্ছে, কীরকম মার্কেটটা, সমস্ত কিছু। চলো। আচ্ছা, এই আইসক্রিমটার নাম কি? সি বাকথর্ন আইসক্রিম। ওকে, এটা এখানকার এটা হ্যান্ডমেড বেরি হচ্ছে হিমাচল প্রদেশে একটা বাকথর্ন বেরি। আচ্ছা, তো এখন ওটা জাস্ট হচ্ছে এখনো, মানে কি বলো, মানে এটা একদম মানে হ্যান্ডমেড একদম? হ্যাঁ, এটা হ্যান্ডমেড পুরো। বাহ, তো কেমন কেমন লাগছে? সবার রিভিউ নেবো। রিভিউ দারুণ খেতে, হুইস্ক করে এটা ওই আইসক্রিম বেশ ভালো। আমরা এখন কাজার মার্কেট এক্সপ্লোর, লোকাল মার্কেট আমরা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো মানে বেসিক্যালি টাকা খসাতে, হ্যাঁ সত্যি তাই, বাঙালি যেখানেই ঘুরতে যাবে টাকা তো খসাতেই হবে, না হলে কি করে হবে। আচ্ছা আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের বরগুলোকে, যে কোথায় গেছে। আমরা এখন রয়েছি হচ্ছে বিডি এন্টারপ্রাইজ। তো আঙ্কেলকে আমি বললাম যে আমি কি একটা ছোট্ট করে আপনার দোকানের একটা ভিডিও করতে পারি। তো আঙ্কেল ভীষণ সুইট, তো আমাকে বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই। তো দেখিয়ে দিই যে প্রচুর কালেকশানও আছে, দেখাচ্ছি কি কি রয়েছে। আচ্ছা, আমরা বিডি এন্টারপ্রাইজ থেকে আমি এবং অস্মিতা দি কয়েকটা শপিং করেছি। তো আঙ্কেল আমাদের ভীষণ সুইট করে এবং আন্টি আমাদের ভীষণ সুইট করে কিছু দাম কমিয়েই খুব সুন্দরভাবে আমাদের জিনিস দিয়েছে। तो आंटी आपका नाम क्या है? विमला देवी। मेरे पति का नाम शेर सिंह। ओके ओके, तो তোমরা শুনেই নিলে। তো অবশ্যই কিন্তু তোমরা কাজার এখানে আসলে এই লোকাল মার্কেটে বিডি এন্টারপ্রাইজে কিন্তু অবশ্যই আসবে এবং ভীষণ সুন্দরভাবে কিন্তু তোমরা এখানে শপিং করতে পারবে। খুব ভ্যারাইটি অফ প্রোডাক্টস আছে, খুব রিজনেবল রেটে। মানে আমার কয়েকজন ফ্রেন্ডস কয়েকদিন আগে এসেছিল, তারা যা রেট বলেছে তার থেকেও মানে 50-100 করে কমে রেটে আছে, আর ভ্যারাইটিও অনেক আছে। অবশ্যই আসতে পারো তোমরা। অবশ্যই, একদম। আমি তো মানে রেকমেন্ড করছি এই দোকানটা, সাথে তো আমার বন্ধু তো বলেই দিল, আমার বেস্ট ফ্রেন্ড। তো অবশ্যই তোমরা কিন্তু কাজাতে আসলে এই দোকানটা অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করবে। সবাইকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যারা হিমাচলে ঘুরতে আসবে কেউ কিন্তু রাস্তাঘাটে কেউ নোংরা করবে না। এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন রয়েছে, তোমরা যা কিছু খাও, চিপস খাও বা কোনো ড্রিঙ্কস খাও, হ্যাঁ সফট ড্রিঙ্কস যেটাই খাও, তোমরা সবসময় চেষ্টা করবে ডাস্টবিনে গিয়ে সেই জিনিসগুলো ফেলার। ভীষণ পরিষ্কার জায়গা, খুব সুন্দর করে পরিষ্কার করা রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করব কেউ এখানে এসে কোনো রকমভাবেই কিন্তু রাস্তাঘাট কেউ কিন্তু অপরিষ্কার করবে না, কিছু খেয়ে প্যাকেট ফেলে দেওয়া এই জিনিসগুলো প্লিজ কেউ করবে না। বাঙালি মানেই হচ্ছে খাওয়া দাওয়া। তো আমরা শপিংয়ের পাশাপাশি আমাদের আবার খিদেও পেয়েছে, তাই জন্য এখানে দেখলাম যে একদম গরম গরম এখানে জিলাপি ভাজছে, তাই এখান থেকে আমরা এবার গরম গরম জিলাপি কিনবো। হাতে এখন রয়েছে আমাদের গরম জিলাপি, আর তারপরে এটাকে এরকম গরম জিলাপির মজাই আলাদা। কলকাতার মেলার জিলাপি জিন্দাবাদ। হিমাচল ট্যুরের একদম আমরা লাস্টের দিকে চলে এসেছি, এখনও কিছুটা বাকি আছে। তো সেই ট্যুর দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে যে কীরকম লাগছে আমার এই হিমাচলের ট্যুর। তো এখনকার মতো এখানেই, সবাইকে চলো টাটা।